রিশাদ হোসেনের ক্যাচ মিস করাতে খেপে গেলেন করাচি কিংসের মালিক। আজকে করাচি কিংসের বিপক্ষে রিশাদ হোসেনকে আগেই ব্যাটিংয়ে নামিয়ে দেওয়া হয়। যেখানে ব্যাটিংয়ে রিশাদ হোসেন 6 থেকে 7 নম্বরে নামে, সেখানে আজকে 5 নম্বরে নামিয়ে দেওয়া হয় রিশাদ হোসেনকে। রিশাদ হোসেন যেহেতু 5 নম্বরে নেমেছে, তাই চাচ্ছিল একটু রান বাড়াতে অথবা বড় 2-1 শট খেলার জন্য। নিজের দ্বিতীয় বলেই রিশাদ হোসেন লং অনের উপর দিয়ে বড় একটা শট খেলতে চায় ছক্কার জন্য। যেহেতু এটা ছক্কা না হয়ে একটা ক্যাচ মিস হয়ে যায়, তাই তো করাচি কিংসের মালিক তাদের ফিল্ডারের উপরে খেপে যায়। কারণ রিশাদ হোসেনের ক্যাচটা ছিল একটা সহজ ক্যাচ, যেটা ধরা উচিত ছিল। 18.3 ওভারে ডেরেল মিচেল আউট হয়ে গেলে রিশাদ হোসেনকে আজকে আগেই ব্যাটিংয়ে পাঠানো হয়। যেহেতু 9 বল বাকি ছিল, এই জন্য টিমের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি আর নামেনি, কারণ এখনো ক্রিজে ছিল সেকেন্দার রাজা। তাছাড়া রিশাদ হোসেন চেয়েছিল নেমে 2-1 বড় শট খেলবে, রানটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত 3 বল খেলে 2 রান করে রান আউটের ফাঁদে পড়ে রিশাদ হোসেন। আজকে লাহোর কালান্দাজ ভেবেছিল রিশাদ হোসেনকে আগে ব্যাটিংয়ে পাঠালে হয়তো বা 2-1 চার্জ হয় আমরা দেখতে পারবো, যেহেতু ইনিংসে এখন পর্যন্ত 9 বল বাকি ছিল। আর এই প্ল্যানটা ধরতে পেরেছিল করাচি কিংসের মালিক, কারণ রিশাদ হোসেন বড় বড় ছক্কা মারতে পারে, তারা ভালো করেই জানে। তাই তো রিশাদ হোসেনের ক্যাচ মিস হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ফিল্ডারের উপরে গ্যালারি থেকেই খেপে যায় করাচি কিংসের মালিক। শেষ পর্যন্ত রিশাদ হোসেন 3টি বল চেষ্টা করেছিল খেলে 2টা অথবা 1টা ছক্কা মারার জন্য, কিন্তু ঠিক করে ব্যাটে বলে হয়নি। এজন্য আবার আপনারা ভাববেন না যে বাংলাদেশি প্লেয়ার ছক্কা মারবে কিভাবে, কারণ ওই সময়টা ছিল ওরকমই। যেহেতু 18.3 ওভারের খেলা হয়ে গেছিল, নন স্ট্রাইকারে সেট ব্যাটসম্যান সেকেন্দার রাজা ছিল, তাই রিশাদ হোসেনের টার্গেট ছিল একটাই, যে কোনো ভাবে সিঙ্গেল বের করতে হবে এবং সেকেন্দার রাজাকে স্ট্রাইক দিতে হবে। কারণ তিনি সেট ব্যাটসম্যান, তিনি যদি স্ট্রাইকে থাকেন তাহলে আরো 2-1 বাউন্ডারি বেশি হতে পারে। এদিক দিয়ে রিশাদ হোসেনের প্রশংসাই করতে হবে, যেহেতু 3টি বল ফেস করে 2টি রান নিয়েছে। লাস্ট ওভার খেলার জন্য সেকেন্দার রাজাকে দিয়েছে, যেখানে 11টি রান লাস্ট ওভারে এসেছে।